আমার জামাইরে কালকে রাতে আমার আটকায় হাত মারতে মধ্যে। মানে আপনি আরেকটা মেয়ের সাথে দেখছিলেন ছেলেকে? ছেলেটা এটা আমার চাচতো বোন। আমার জিহাদ যদি না আসে আমি তো মামলা করবো অবশ্যই। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী ইলফান মুন্সি ইভা স্বামীকে ফিরে পেতে করছেন অনশন। ৩ বছর আগে ভোলার ছেলে জিহাদের সাথে পরিচয় থেকে হয় প্রণয়। ইভা পড়াশোনা করেন বিবিএ প্রথম বর্ষে রাজধানী ঢাকার আইইউবিতে। থাকেন খালার বাসা বসুন্ধরা আবাসিক এলাকায়। এই লামিয়া মেয়ের সাথে ওর লোকে বিয়ের মধ্যে লামিয়ার বড় বোনের বিয়ে হয়েছে। বিয়ের মধ্যে নাকি ওদের সম্পর্ক হয়েছে, আমি শুনছি কান্না মানে সাইডে পাইডে শুনছি বিয়ের মধ্যে ওদের সম্পর্ক হয়েছে। আমার বলছে ছোট বোন। ওই তরুণীর দাবি ৬ মাস আগে বসুন্ধরা এলাকায় এক মসজিদের ইমামের কাছে গিয়ে বিয়ে করেন তারা। এরপর রাজধানীর কুড়িলে ভাড়া বাসায় বসবাস করেন কিছুদিন। জিহাদের পরিবার থাকেন ঢাকায়। বিষয়টি জানতে পারলে ঢাকা থেকে ভোলায় তরুণীকে নিয়ে আসেন জিহাদ। আশ্রয় নেন সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বোনের বাড়িতে। বিষয়টি স্বাভাবিকভাবে নেয়নি ছেলের পরিবার। এরই মধ্যে গত 2 দিন ধরে লাপাত্তা বর মোহাম্মদ জিহাদ। ইভার দাবি স্বামী জিহাদকে তার পরিবার ষড়যন্ত্র করে দূরে সরিয়ে নিয়েছে। ভোলায় প্রথম এসেছেন এবং কিছুই চেনেন না বলে জানান ইভা। এদিকে বরকে খুঁজে না পেয়ে জিহাদের বোন লিমা ও বোনজামাই জুয়েল হাওলাদারের বাসায় অবস্থান করছেন ইভা। বাড়ির বাসিন্দারা ঘরে তালা দিয়ে রয়েছেন আত্মগোপনে। এখন তো আমি আমার জামাইরে যাবো। আমি তো আমার জামাইরে কালকে রাতে আমার আটকায় হাত মারতে মধ্যে হামসা ওর মামানি যেটা আমার ধরে রাখছে মামুনি, আমাকে ওর মামুনি এমন ভাবে ধরেছে আমি জিয়াদ করে চিকলাইতেছি, দরজা আটকে রাখছে। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। মানে ওইখানে অনেক অত্যাচার করতেছে। আর ওর ছোট মেয়ে আমার জামাইয়ের সাথে অনেকদিন মেসেঞ্জারে কথা বলছে। ও বলছে আমার ছোট বোন। বলছে ছোট বোন। পরে দেখি আমি খাইতে বইছি, আমার জামাইয়ের ওই ইশারা দেয়। ও আমার জামাইয়ের উপর রাগ দেখাইতেছে ওকে। পরে আমি এনে খাইতে আবার আমার জামাইয়ের টান দিয়ে অন্য রুমে চলে। পরে যখন বিষয় টিসা করে ফেলছি আসছে, ও দেখা ওর মা বাবা একটু কান্নাকাটি করতেছে, ও দেশে চলে আসছে। আমার লোকেও বেইমানি করছে। এটা মানে কি বলবো আর, আমি কত টাকা যে খাইছি ধরার জন্য, কতভাবে ওর চেষ্টা করছি পাওয়ার জন্য। পুলিশ তো বুঝিনি পুলিশ জাত কেমন, মানে ওদেরকে খাওয়াইতে টাকা খাওয়াইছি, কোনো লাভ নাই। পরে আমার ওর মেয়ে নিয়ে গেছে জিহাদরে, কই জানি আর খোঁজ পাই না। ওর কালকে থেকে আর কোনো খোঁজ পাই না। যে বাড়ি থেকে আসছি ওই বাড়ির মেন ওরাই জানে সব কিছু। আমার জিহাদ যদি না আসে আমি তো মামলা করবো অবশ্যই। ওরা যদি আমার জিহাদকে অপহরণ করে লুকে রাখছে, আটকে রাখছে, ওরাই সব কিছু করতেছে। ইভার অভিযোগ জিহাদের মামা খোকন হাওলাদার তার মেয়ের সাথে জিহাদের বিয়ে দেওয়ার জন্য তাকে সরিয়ে ফেলেন। এ ঘটনায় ভোলার ভেলুমিয়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আর এই যে এই মেয়ের কাহিনী আর সেটা আমাদের বলে নাই, যে এই মেয়ে নিয়ে পালাই আইছে কি আশা বিষয় এগুলো আর বলে নাই। মানে আপনি আরেকটা মেয়ের সাথে দেখছিলেন ছেলেকে? ছেলেটা এটা আমার চাচতো বোন, ওরা নিয়ে গেছে, ওরও বেআই নারী। আমার বোনাই বাড়ি আসছি, আসার পর আমাকে বোনাইরা বোন এরা জড়িত হয়েছে আমার কাছ থেকে, ছেলেকে নিয়ে বাগাই দিছে, আমার এখানে রেখে দিচ্ছে। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। বলছে যে আমি ওকে ওর সাথে বিয়ে বসবো। ঠিক আছে, বিয়ে আগে হয়েছে এমনি নর্মালি হয়েছে, এখন ওই কাবিন করে হইতে হবে। পরবর্তীতে আবার ছেলে আবার এখানে মেয়ের সাথে এনগেজড হয়েছে, সুতরাং এই বিষয়টাতে পরিবারও এনগেজড হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে পরিবার চাচ্ছে যে মেয়েটা তার পরিবারকে শো আপ করে এবং সেখানে পারিবারিকভাবে পন্থায় যেটা হওয়ার সেভাবে সামাজিকভাবে হবে। তরুণী ইভার অভিযোগ, স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেও কোনো আইনি সহায়তা পাননি তিনি। 999-এ কল দিলেও মেলেনি সাড়া। কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা সোহেল মুন্সি ও মাইমুনা মুন্সির একমাত্র মেয়ে ইলফান মুন্সি ইভা। স্বামী মোহাম্মদ জিহাদ আলী নগরের বাসিন্দা কবির গাজীর পুত্র। তাদের দুই পরিবারই ঢাকায় বসবাস করেন। এদিকে বিষয়টি মীমাংসা করে সঠিক সমাধানের জন্য প্রশাসনকে এগিয়ে আসার দাবি এলাকাবাসীর।